মিনিংলেস কথা বলো না। আচ্ছা, আমি মিনিংলেস, আপনি মিনিংফুল। এবার যাবেন? চালাকি করছো? আমার মুখ থেকে কি কথা শুনতে চাও? হ্যাঁ, তুমি যে আমায় ভালোবাসো সেটা আমি বলাতে চাইছি না, কারণ সেটা তোমার চোখেই দেখা যায়। কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার সাথে থেকে। এই তুমি এখান থেকে যাও তো, আমাকে খোঁচানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই না? না, তুমি রাগ না করলে তোমাকে দেখতে ভালো লাগে না। ঈশা, এবার বাড়াবাড়ি করছো তুমি। খেতে চলো। আমি যাব না। তাহলে আমিও যাব না। যাবে না? না। যাবে না? না, তোমাকে না নিয়ে না। ঠিক আছে, এবার তোমার একদিন আমার একদিন। হ্যাঁ, আদি লাগছে। যাবে না? না, এবারও যাবে না? সব বিরক্ত শেষ, এবার খেতে যাবে? সত্যি ছেলে মানুষ। অসহ্য, অসহ্য। ধর্ণা দিয়ে বসে থাকো এখন এখানে। গড নোজ এইভাবে কতক্ষণ। তোমাকে না আমি ইচ্ছে করছে এক্ষুনি। না, অসম্ভব, অসম্ভব। এইভাবে আর পারা যাচ্ছে না, এইভাবে আর পারা যাচ্ছে না। দেখাচ্ছি সেবা, না সেবা করা কাকে বলে তোমাকে এবার আমি বোঝাবো। বাবা, তুই এরকম প্রতিসেবা করছিস? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ভাবতেই পারছি না। বাই দ্য ওয়ে, কেমন আছে সে? ভালোই থাকবে, ভালোই থাকবে। মানে বউয়ের হাতে স্পেশাল সার্ভিস পাচ্ছে, দেখিস দুদিনে ঠিক হয়ে যাবে। কেন? আচ্ছা বাবা, তোর আজকাল প্রশংসাও সহ্য হচ্ছে না? না আমার না তোকে আর মানে এই অবস্থায় দেখতে আর ভালো লাগছে না। ভালো যেগুলো লাগছে সেগুলোতে একটু কনসেন্ট্রেট কর। হ্যাঁ, ভালো লাগাগুলো চেরিশ কর, কারণ খুব বেশি দিন এই কন্ডিশনটা থাকবে না। তাই নি? তুই আবার সব অনেক প্ল্যান ট্যান বানাস, আবার নতুন কোনো প্ল্যান বানালি নাকি? দেখ রোহিত, খুব বড় কোনো একটা জিতের জন্য না ছোট্টখাট্ট হার মেনে নিতে হবে। আমি ঠিক সেটাই করছি। তোর কি মনে হয় না হলে তোর দি শুধু শুধু এই লোকটার সেবা করবে? একে সারিয়ে তোলার জন্য হঠাৎ এত ব্যস্ত হয়ে উঠবে কোনো কারণ ছাড়া? তাই আমার তোর উপর ফুল কনফিডেন্স ছিল যে তুই এত সহজে বদলাবি না, মানে পুরোটাই যে ফলস বুঝতে পেরেছিলাম। তো আমার একটা ডাউটও হচ্ছে, এবারের যুদ্ধটা তুই জিততে পারবি? আমার মনে হয় তোর চান্স খুবই কম। এনিওয়ে, ডিনার খাবি তো? চলে। অগ্নি কেমন আছে রাজেশ্বরী? জ্বর কমেছে? বাবা, জ্বর কমে যাবে তাড়াতাড়ি, আপনি চিন্তা করবেন না। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় জ্বর দেখছি আর একদম টাইমলি ওষুধ টষুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু রাত্রে তো ওর ঘরে একজনকে থাকা দরকার, মানে যদি কিছু বাড়াবাড়ি হয় তখন সামলাতে হবে তো।
সে কি আবার রাতেও? কোথায় আমি একে তাড়াতে পারলে বাঁচি, তা না এখন পাহারাদার সেজে বসে থাকতে হবে? বাবা, বৌদির মুখটা দেখে মনে হচ্ছে বৌদি ঠিক রাজি নয়। কেন? মন রাজি হবে না কেন? না, আসলে বৌদি তো এখনো পুরনো বিশ্বাসী যে দাদা ওর বর নয়। মানে দাদা এখন একজন পরপুরুষ, তো একজন পরপুরুষের সাথে কিভাবে? আনি, তুমি বড় বেশি কথা বলছো। আজকাল বড় বেশি কথা বলছো। তোমার কি খাওয়া হয়ে গেছে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে তুমি নিজের কাজে যাও। রাগ করছো কেন তুমি বৌদি? আমি কি বললাম? তুমি যেটা ভাবছো আমি সেটাই বললাম, মিথ্যে তো কিছু বলিনি। একটু মনে করো না, ঈশার বাড়িতে ফেরার আগের দিনের রাত্রের কথাটাই মনে করো। অগ্নি আমার স্বামী, তাই অগ্নির কথা, গলার আওয়াজ, চেহারা, হাঁটা চলা, নিঃশ্বাস প্রশ্বাস, এমনকি ওর গায়ের গন্ধটা পর্যন্ত আমি চিনি সব থেকে ভালো করে। হ্যাঁ, আর সেই চেনা দিয়ে আমি তোমাকে বলছি এই লোকটা অগ্নি নয়। কি বৌদি, মনে পড়লো? এনি ছাড় না। বাবা, আমার একটা কথা ছিল। বলছিলাম, আমার মনে হয় দিদিয়া ঠিকই বলছে। দেখুন, আমরা সবাই বিশ্বাস করি উনি আদির দাদা, কিন্তু দিদি তো সেটা মেনে নিতে পারছে না। তাই আমার কাছে একটা আইডিয়া ছিল। একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডেকে দিদি কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া ভালো না? সুপার আইডিয়া ঈশা। বাবা, একদম এটা করো। কি হলো? বৌদি, বিষম খেলে আস্তে আস্তে প্লিজ। জল খাও, জলটা খাও না বৌদি। বাবা, তুমি বলো না আইডিয়াটা কেমন? ঈশা যেটা বললো। এটা তো ভালোই প্রস্তাব। আচ্ছা রাজেশ্বরী, আমাদের দলিলটাতে অগ্নির আঙুলের ছাপ আছে তো? ওটা একটু সময় মতো বের করে রেখো তো, মানে মেলানোর সময় দরকার হতে পারে তো। এত সহজে মেনে নিল কেন? আবার কোনো মতলব আছে নিশ্চয়ই। আমাকে সাবধানে থাকতে হবে। ওর জীবনে যে আমার কোনো জায়গা নেই, আমার কোনো স্থান নেই, শুধু কমল আছে। এই মুহূর্তে কমল দিকে বাড়ি থেকে যেতে বলো না, তাহলে তোমার দাদাকে সুস্থ করে তোলা ইম্পসিবল হয়ে যাবে। প্লিজ প্লিজ আদি।